হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো, কিছুদিন হলো আমি বাড়িতে এসেছি। আর বাড়িতে অনেক ধরনের যে গাছ, ফুল গাছ রয়েছে, তো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করছি। তো দেখো, এখানে হয়েছে চেরি, আর এখন অনেকগুলো কাঁচাতেও আছে, আবার অনেকগুলো পেকেওছে, কিন্তু পিঁপড়ে ধরছে কেন জানি না, অনেক পিঁপড়ে ধরেছে। আর খাওয়া তো যায় না, কারণ ভীষণ টক। তো দেখো, আর গাছে অনেক আমও হয়েছে দেখছি। আর এদিকে দেখো, এইদিকে দেখো, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ও দিদার সাথে বসে আছে। আর কেউ যদি চা খায় বা কিছু খায়, ও তো অনেক দেখতে ভালোবাসে। তো দেখো, আমি যাই ক্যামেরা করছি, তো এখানে আমার দিকে তাকিয়ে আছে। আর ও এখন কিন্তু হামাগুড়ি দিতে মোটামুটি প্রায় শিখেই গেছে বলতে পারো, মানে টেনে টেনে যেতে পারে। তো দেখো, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কত লেবু হয়েছে দেখো। কিন্তু এই লেবুগুলো পরে আর দেখা যাবে না, কেন বলো তো, রাস্তার ধারে যেহেতু অনেকে তুলে নিয়ে চলে যায়। তো প্রচুর প্রচুর লেবু হয়েছে, আর আমগুলো তো পুরো হাতের নাগালেই হয়েছে বলতে পারো। তো সকালের জন্য দেখো, মা এখানে ভেজেছিল রুটি। অনেক দিন পর রুটি ভাজা খাচ্ছি আসলে। আগের দিনের রুটি ছিল, তো মাকে বললাম যে একটু ভেজে দিতে, তো ভেজে দিয়েছে। সকালে এটা খাওয়া হয়ে যাবে চায়ের সাথে, কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ জানি শরীরটা খারাপ করবে, কিন্তু কি বলো তো, বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো, আমার মা তো সবজি নিয়ে বসে পড়েছে নাতনির জন্য খাবার বানাবার জন্য, আর আমাদেরও খাবার বানাবে। তো এখানে দেখো, মেয়ের জন্য সমস্ত রকম সবজি কাটাও হয়ে গেছে। এর মধ্যে ঢ্যাঁড়স, ঝিঙে, কুমড়ো, রাঙালু, বিনস সমস্ত কিছুই রয়েছে। এখন ওকে আমি তো কোনো বাইরের প্রোডাক্ট খাওয়াচ্ছি না, কোনো ফর্মুলা মিল্ক। তো যা খাই এই সবজি খাই, আর এমনি বেস্ট ফিট মানে ফিট করে। তো দেখো, এখানে আবার একটা বেশ সুন্দর বেলফুলও হয়েছে। আর মা বলল যে গাছে পালং শাকটা তুলে আনতে। তো দেখো, এটা আমার জামাইবাবু এই গাছটা দিয়ে গেছিলো, আর এখানে পালং শাকও চাষ করেছিল। তো এখান থেকে কচি কচি পালং শাকগুলো তুলে দিলাম মেয়ের আনাজে দেবো বলে। আর মেয়ে দেখো, দোল্লা পেয়ে তো খুব খুশি, আর দোল্লাতে বেশ ভালোভাবে ঘুমাচ্ছে। আর আমরা দেখো, এখানে মা বললো পাঁচমিশালি একটা শাক রান্না করবে, তো সেই কারণে শাকগুলো তুলতে বললো। এটা হচ্ছে তেলাকুচো শাক, এটা কিন্তু খুব সুন্দর লাগে তরকারি খেতে। তো এই পাতাগুলো তুলছি ওই শাকেতে দেওয়ার জন্য। তারপরে দেখো, খানিকক্ষণ পরে মেয়ের খাবার এখানে রেডি হয়ে গেছে, মা এখানে রেডিও করে দিয়েছে। আর মেয়ে না এখন প্রচণ্ড পরিমাণে জ্বালায় খাওয়ার জন্য, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। আর এখানে দেখো, আমাদের এখানে হচ্ছে জলের কাজ হবে, তো সেইখানেই দেখতে দেখতে মা ওকে খাওয়াচ্ছিল। আর আমি দেখো, টিফিনের জন্য নিয়ে নিয়েছি এখানে পান্তা ভাত। এই গরমকালে তো পান্তা ভাত বেশ ভালো লাগে, আর চপ আলু সিদ্ধ দিয়ে তো পান্তা ভাত আরও বেশি জমে যায়। হ্যাঁ, চানাচুরও মনে হয় পরে নিয়েছিলাম, মনে নেই যেহেতু অনেক দিনের আগের ভিডিও। তো তারপরে এখানে দেখো, মা মাছও নিয়ে এসেছিলো, মাছগুলো দিল। আর ওখানে আমার দিদিকে স্কুল থেকে ওই মামা এসেছিলো, ডাঁটা আর সয়না শাকটা পাঠিয়ে দিয়েছিল। তারপরে দেখো, খেতেও বসে পড়েছিলাম। আর এই তো এই শাক তরকারি এই সমস্ত কিছু দিয়ে। তারপরে দেখো, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আর তোমাদের সাথে সেরকম শ্যুট করিনি। তো এটা দেখো, আমরা তিনজনে মিলে, ওর বাবা এসেছিলো, তো ওর বাবার সাথে দেখো তিনজনে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বিকালে একটু ঘুরতে, এই আশেপাশেই আমাদের এখানে। তো সেখানে যেতে যেতে দেখছি একটা জায়গায় বইমেলা হচ্ছে, তো সেখানে গিয়েছিলাম। দেখো, বেশ ভালো লাগছিল, অনুষ্ঠানটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সবেমাত্র শুরু হচ্ছিল, ওই বিকেলের টাইমটায় গিয়েছিলাম, তো অনেকটা দেরি হয়ে যাবে, আর মেয়ের খাবারও টাইম হয়ে যাচ্ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি আর কোনো অনুষ্ঠানও দেখিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। এখানে দেখো, অনেক ড্রয়িং বুক, বিভিন্ন স্টোরি বুক সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল। আমি একটা দেখছিলাম যে ওই ড্রয়িং বুকে আমি একজনকার ফলো করি ইউটিউবেই, তার দেখি বইটা প্রকাশিত হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট বাটি, তারপরে নুন রাখার জায়গা, বেশ দারুণ লাগছিল দেখতে। ভাবছিলাম নেব, তারপরে ভাবলাম কী বা হবে, অনেক আছে। আর এখানে দেখো, আমি শুধু একটা ওই মেটালের একটা চামচই নিয়েছিলাম। আর আমার মেয়ে বেশ ভালোই লাগছিল মেলা দেখতে পেয়ে। তারপরে রাত্রে দেখো, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল, আর গাছ থেকে অনেক আম পড়ে গিয়েছিল।